নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক। তোমাদের ভিডিওতে যদি 100 ভিউজ এসে থাকে তাহলে কিন্তু তোমাদের ভাগ্য খুলতে চলেছে। তোমরা ভাবছো এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ ভিডিওতে যদি 100 ভিউজ আসে সেক্ষেত্রে তাহলে কিন্তু সত্যিই তোমাদের ভাগ্য কিন্তু খুলবে। কিভাবে খুলবে সেটা তোমাদের জেনে নিতে হবে। তো জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভাগ্যটাকে খুলতে পারবে। তোমাদের যাদের ভিডিওতে ঠিক আছে 100 ভিউজ এসে গেছে, ঠিক আছে, তারা কিভাবে কাজ করবে, সেই 100 যে অডিয়েন্সরা আছে তাদের তোমাদের কাজে লাগাতে হবে। তো সেটা আমি বলে দেবো আজকে এই ভিডিওতে। 100 ভিউজ যদি আসে তার মানে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করে দিয়েছে। যদি তোমরা তোমাদের মানে এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে যদি 100 ভিউজ এসে থাকে, সেই 100 ভিউজ থেকে কিন্তু তোমরা ভিউজ বাড়াতে পারবে। সেই 100 অডিয়েন্সকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে, ভিডিও ভাইরাল করতে পারবে। পদ্ধতি আছে একটা, আমি যে পদ্ধতি মেনে চলি, ঠিক আছে, যে পদ্ধতি আমি মেনে কাজ করি, সেই পদ্ধতি তোমরাও যদি মেনে চলতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা বড় হওয়া শুরু হবে, তোমরা ইউটিউবে খুব তাড়াতাড়ি সফল হবে। তোমরা যদি আমার কথা মতো কাজ করো, কারণ তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা আপলোড করেছো সেই ভিডিওতে ভিউজ তো বাড়বেই, তার সাথে চ্যানেলে সাবস্ক্রাইবার ভরে যাবে। তোমরা ইউটিউবে গেলে, ঠিক আছে, অন্য তোমাদের ক্যাটাগরির অন্য অনেক বড় বড় ইউটিউবারদের তোমরা দেখতে পাবে, তারা একজন সফল ইউটিউবার হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। তারাও কিন্তু এই নিয়মগুলো মেনেছে, আর যার কারণে কিন্তু তাদের চ্যানেলটা গ্রো করেছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, ঠিক আছে, আর চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের কিন্তু ভরে গেছে। সেই সব সফল ইউটিউবাররা যখন চ্যানেল ওপেন করেছিল, ঠিক আছে, প্রথম প্রথম কিন্তু তারাও ভিডিওতে ভিউজ পেত না, তারাও কিন্তু ভিউজ সমস্যায় ভুগতো। আজকে যেমন তোমরা ভুগছো, তারাও কিন্তু ভুগেছে এক সময়। কিন্তু যখন এই নিয়মগুলো মেনে তারা কাজ শুরু করেছে, তখন থেকে কিন্তু তাদের চ্যানেলটা গ্রো করা শুরু করেছে, তাদের ভিডিও ভাইরাল হয়েছে, তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এসে গেছে, ঠিক আছে। তারা তাদের 5টা 10টা ভিউজ থেকে তারা 100টা ভিউজ আনতে পেরেছে। আর 100টা ভিউজ আনার পরে তারা যখন এই নিয়মটা ফলো করেছে, তখন কিন্তু তাদের সেই 100টা ভিউজ 10,000 10,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে মিলিয়নে পৌঁছে গেছে। এটার একটা সিস্টেম আছে। আজ তোমরা ভিডিও দিলে, ভিউজ হলো 5টা 10টা, ঠিক আছে, কালকে তোমরা যখন ভিডিও দিলে তখন সেই ভিডিওতে ভিউজ হলো 10টা 20টা, ঠিক আছে। মানে তোমাদের বুঝে যেতে হবে যে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে, বুঝেছো তো? 5টা 10টা থেকে যখন 20টা 30টা ভিউজ আসছে, তখন কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করছে, ভিডিওটা কিন্তু চলছে। তোমাদের কিন্তু এটা বুঝতে হবে। তোমরা যদি প্রতিদিন ভিউজ বাড়াতে থাকো, তাহলেও কিন্তু তোমাদের বুঝে যেতে হবে যে তোমাদের চ্যানেলটা গ্রো করা শুরু করেছে, কারণ চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করে। তাহলে কিভাবে করবে? যদি তোমাদের ভিডিওতে 100 ভিউজ এসে যায়, সেক্ষেত্রে তোমরা কিভাবে কাজ করবে সেটা আজকে বুঝে নাও আমার ভিডিওর মাধ্যমে। প্রথম আমি যেটা বলবো, তোমরা যখন তোমাদের চ্যানেলে, ঠিক আছে, ভিডিও আপলোড দিচ্ছ, কোনো ভিডিওতে যদি 100 ভিউজ এসে যায়, ঠিক আছে, আসা শুরু করে, সেক্ষেত্রে তোমাদের মেন কাজ যেটা করতে হবে, তোমরা তোমাদের ওয়াইসি স্টুডিওতে যাবে। ওয়াইসি স্টুডিওতে যাওয়ার পর অ্যানালিটিক্সে গেলে তোমরা টপ কন্টেন্ট বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। যে টপ কন্টেন্টগুলো অডিয়েন্সরা বেশি পছন্দ করে, সেই সব টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে 10টা দেখায়, ঠিক আছে। সেই সব টপ কন্টেন্ট ইউটিউব তোমাদের দেখাবে টপ কন্টেন্টে। তা ইউটিউব টপ কন্টেন্ট যে কন্টেন্টগুলো দেখাচ্ছে, এমনি এমনি তো দেখাচ্ছে না, নিশ্চয়ই ওর কাজ আছে, বুঝেছো তো? এই টপ কন্টেন্ট তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, ইউটিউব তোমাদের এইভাবে বুঝিয়ে দিচ্ছে। তো তোমরা কি করবে, এই যে টপ কন্টেন্ট যে কন্টেন্ট গুলো আছে তোমরা নতুন ভাবে বানাবে, ঠিক আছে, নতুন ভাবে বানাবে। তোমরা নতুন ভিডিওর সাথে, নতুন তো ভিডিও বানাচ্ছ, নতুন ভিডিওর সাথে কি করবে, ওই যে 10টা কন্টেন্ট আছে
সপ্তাহে 2-3টে করে তোমরা নতুনের সাথে পুরনো অ্যাড করে দাও, দিয়ে তোমরা ছাড়তে থাকো। ঠিক আছে, এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু অনেকটাই তোমরা ফল বুঝতে পারবে। তো এরকম করলে তোমাদের ভিডিওতে ধরো 100, 200, 300 ভিউজ এসেছে, সেই সব অডিয়েন্সরা কি করবে, যখন ওই রকম ভিডিও তাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে, তাহলে কিন্তু সেই সব অডিয়েন্সরা তোমাদের চ্যানেলে স্থায়ীভাবে থাকবে। যে 100 অডিয়েন্স আছে, সেই সব অডিয়েন্সরা কিন্তু স্থায়ীভাবে থাকবে, কারণ তারা ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো ওই টপ পয়েন্টের যে ভিডিও দেখে তোমাদের চ্যানেলে তারা এসেছে, সেই সব অডিয়েন্সরা কে তোমরা ধরে রাখতে পারবে। বুঝছো তো ব্যাপারটা? তোমাদের একই কন্টেন্ট নতুন ভাবে তোমাদের বানাতে হবে, মানে তোমাদের অডিয়েন্সরা ওই রকম ভিডিও দেখতে কি বেশি পছন্দ করছে, তাই তোমাদের এরকম কন্টেন্ট আবার সারপ্রাইজ হিসেবে সেই সব অডিয়েন্সের কাছে তুলে ধরতে হবে। তবে তো সেই সব অডিয়েন্সরা তোমাদের চ্যানেলে স্থায়ীভাবে থাকবে, চলে যাবে না তারা। আর তোমাদের চ্যানেলে যেসব সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে, তারা যদি তোমাদের ভিডিও দেখতে থাকে, ঠিক আছে, পুরো ভিডিওটা ওয়াচ করে, তাহলে ইউটিউব কি বুঝবে? ইউটিউব বুঝবে যে তোমাদের কন্টেন্ট গুলো ভালো হচ্ছে। ঠিক আছে, তার জন্য তোমাদের চ্যানেলে যে 100টা ভিউ মানে অডিয়েন্স আছে, তারা তোমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখছে। ঠিক আছে, তখন ইউটিউব কি করবে জানো? ইউটিউব তখন আরো বেশি বেশি করে নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠানো শুরু করে দেবে। এরকম কাজ ইউটিউবের। তোমাদের ভিডিওতে 100টা ভিউজ তো আসছিল, ঠিক আছে, যখন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যাবে, সেখানে কি হবে, সেই 100টা ভিউজ থেকে 1000 ভিউজ হয়ে যাবে। আর আবার যখন 1000 অডিয়েন্সরা ঠিকঠাক ভাবে রেসপন্ড দেবে, তখন সেই 1000 ভিউজ থেকে 1 লাখ ভিউজে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কাজ করতে হবে, এইভাবে ইউটিউব কিন্তু কাজ করে। তাই বলছি, ভিডিওতে 100 ভিউজ থাকলে সেক্ষেত্রে তোমরা কাজে লাগাও। 100 জনকে যদি ভিডিওতে আনতে পারো, ঠিক আছে, তো তাহলে 100 জন, সেই 100 জন অডিয়েন্স 1 লাখে তোমাদের ইয়ে করে দেবে। তো আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমার চ্যানেলে কোনো অডিয়েন্স বেস ছিল না, পুরো জিরো ছিল। আস্তে আস্তে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে, ঠিক আছে, কারণ ট্রিক্সটা আমি ফলো করছি। আমরা যারা পুরানো অডিয়েন্স আছে, ঠিক আছে, তারা সবাই কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ করে, তাদের আমি পছন্দ মতো ভিডিও দিয়ে থাকি, তাই তারা আমার ভিডিও দেখতে থাকে। আর ইউটিউব আমার নতুন অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলোকে পাঠায়। তা আবার তোমরা অনেকে আছো, আমার ভিডিওতে 100 ভিউজ এসছে, কিন্তু তাও তোমাদের ভিডিওতে তোমরা 100 ভিউজ এনেছো, কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করতে পারছো না। তাহলে তোমরা তো বলতেই পারো যে যে কি কাজ করব, কি কাজ করলে তোমাদের মানে মানে এইসব কাজ করার পরও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমরা অনেক কিছু অনেক রকম ভাবে চেষ্টা করছো, তাও তোমাদের 100 ভিউজ আসার পরও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তোমাদের মধ্যে অনেকে আছে, আমি যেটা বলবো, তোমাদের ধৈর্য ক্ষমতা নেই। তোমরা কি করছো, কেউ নিয়ম মেনে কাজ করছো না, কেউ প্রতিদিন নিয়ম মেনে ভিডিও দিতেই পারছো না। তোমরা সবকিছু করছো, টপ কন্টেন্টের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছো, কিন্তু তোমরা এই জিনিসটা করছো না। তোমরা কোনো না কোনো কারণে প্রতিদিন তোমরা ভিডিও দিতে পারছো না, অনেকদিন পর পর তোমরা ভিডিও দিয়ে দিচ্ছ। তারপর চ্যানেলে যারা অডিয়েন্সরা আছে, অলরেডি আছে তোমাদের চ্যানেলে, তারাও থাকবে না, তারাও তো থাকবেই না, তাদের সাথে সাথে নতুন কোনো অডিয়েন্স তোমাদের চ্যানেলে প্রবেশ করবে না, তোমাদের ভিডিও দেখবেই না। তাহলে কিভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে? তোমাদের কিভাবে তাহলে 100 ভিউজ থেকে 1000 ভিউজ হবে? হবে না তো। তাই আমি বলবো, তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও বা ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করো, তাহলে কিন্তু তোমাদের নিয়ম মেনে প্রতিদিন ভিডিও দিতে হবে। আর যদি সেটা না পারো, সেক্ষেত্রে ইউটিউবে কাজ না করাটাই বেটার হবে, তো তোমরা কোনো ফল পাবে না। তাই এই যে কম্পিটিশন মার্কেট, ঠিক আছে, এই কম্পিটিশন মার্কেটে রেগুলারিটি মেনটেন করে তোমাদের কি করতে হবে, ভিডিও দিতে হবে। আর যদি তবেই তোমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, যাই থাক তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব, তাদের ধরে রাখতে পারবে,
তাদের ধরে রাখা মানে তারা তোমাদের অডিয়েন্স বেস আরো বেশি বাড়িয়ে দেবে। তাদের আগে ধরে রাখতে জানতে হবে তারা কেমন ধরনের ভিডিও দেখে, তাদেরকে প্রতিদিন ভিডিও তাদের দিতে হবে, ঠিক আছে? পুরনো অডিয়েন্সের সাথে নতুন অডিয়েন্স কিন্তু তোমাদের বাড়বে, আর সেই সব অডিয়েন্সরা যখন ভিডিও দেখবে ইউটিউব কিন্তু তখন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পাঠাবে, মানে ইমপ্রেশন যেটাকে বলে ইমপ্রেশন দেবে। ইমপ্রেশন দেওয়া মানে হচ্ছে নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলোকে পৌঁছে দেওয়া। তখন দেখবে 100 ভিউজ থেকে 1 লাখ ভিউজ হয়ে গেছে, 100 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আজকে ভিডিও দেখে যদি তোমরা কিছু বুঝতে পারো, কিছু শিখতে পারো, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, আর বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।